হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 175 জীবন বিজ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের এক বলছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনটি হলো ন্যাস্টিক চলন, অপশন নাম্বার সি। একের দাগের দুই, যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন হয় সেটি হলো থাইরক্সিন, অপশন নাম্বার সি। একের দাগে তিন, কোন দুটি শর্তসাপেক্ষ প্রতিবর্তক ক্রিয়া, এটা হবে অপশন নাম্বার এ। মোবাইল ফোনের নাম্বার মুখস্থ করা। একের দাগের চার, স্থান পরিবর্তনের অক্ষম প্রাণীটি হলো স্পঞ্জ, এখানে দুটোই হবে অপশন, স্পঞ্জ ও সাগর কুসুম। একের দাগের পাঁচ, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায় সেটি হলো মেটাফেজ, অপশন নাম্বার ডি। একের দাগের ছয়, কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তি সহায়ক, যৌন জনন। একের দাগের সাত, সঠিক পর্যায়ক্রম কোনটি, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রিয়েড, প্ল্যান্ট। বলছে একের দাগের আটেরটা, সুপ্রজনন বিদ্যার যে বা বংশগতির জনক হলেন কে, মেন্ডেল, অপশন নাম্বার ডি। একের দাগের নয়, একটি সংকর হলুদ গোল বীজযুক্ত মটর গাছে জিনোটাইপ হলো অপশন নাম্বার ডি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। মানুষের বর্ণনার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে থাকে, অপশন নাম্বার সি। একের দাগের 11 বলছে পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না, অক্সিজেন, অপশন নাম্বার সি। একের দাগের 12, কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা হবে অঙ্গের ব্যবহার অব্যবহার, অপশন নাম্বার ডি। একের দাগের 13, ক্যাকটাসের কাণ্ডকে বলা হয় কি, পর্ণকাণ্ড, অপশন নাম্বার সি। একের দাগের 14 বলছে ব্ল্যাক লাং রোগের কারণ কার্বন কণা, অপশন নাম্বার ডি। একের দাগের 15, ভারতের যে জাতীয় উদ্যান সর্বপ্রথমে স্থাপিত হয়, করবেট জাতীয় উদ্যান। এরপর হচ্ছে দুইয়ের দাগের প্রশ্নগুলো, আমি উত্তরগুলো আগে বলে দেবো তোমাদেরকে, তারপর আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়েও দেবো শেষে, তোমরা একটু দেখে নিও। দুইয়ের দাগের বলছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলছে বোন চাঁড়ালে পার্শ্বপত্রকে ড্যাশ চলন দেখা যায়, এটা হবে প্রকরণ চলন, প্রকরণ চলন, প্রকরণ চলন। নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি পায়, জিব্রেলিন, জিব্রেলিন। নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা, পুং বা স্ত্রী গ্যামেটে অর্জম সংখ্যা, এটা হবে কিন্তু 22টি, এটা হবে 22টি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, এটা হবে অ্যালিল বলে, অ্যালিল বলে। পাঁচেরটা বলছে পতঙ্গের পা ও মানুষের পা হলো এক প্রকার ড্যাশ অঙ্গ, এটা হবে কি, সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ। জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ড্যাশ বলা হয়, হটস্পট বলে, হটস্পট বলে। এবারে সত্য মিথ্যা নিরূপণ করো। 2-7 ক্রোমোজোমের যে শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলে, এটা ভুল হবে, টেলোমেরিক ক্রোমোজোম বলে। একের দাগের 8, 2-এর দাগের 8 আমাদের সুষম স্নায়ু সংখ্যা বলছে 31 জোড়া, ঠিক হবে। বলছে উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট, এটা ভুল। নেক্সট প্রশ্ন বলছে দেখো 10-এরটা, যে মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা দরকার, ঠিক। অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে, এটাও ঠিক। মহিলারা হেটারোগ্যামেটিক হয়, এটা ভুল, হোমোগ্যামেটিক হয়, পুরুষরা হেটারোগ্যামেটিক হয়। স্তম্ভ মেলাতে হবে অন্ধবিন্দু, এটা বি হবে। রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থল হচ্ছে সাইটোকাইনেসিস, এটা ডি হবে, অর্থাৎ কোষপাত গঠন 44A+XY, এটা হবে জি, অর্থাৎ পুরুষদের ক্রোমোজোমের বিন্যাস। বাদুড় পাখির ডানা, এটা সি হবে, সমস্ত অঙ্গ। আর্সেনিক, এটা এ হবে, ভূগর্ভস্থ জল দূষণ। আর এখান থেকে দেখো গরমুণ্ড স্থানান্তর, এটা ই হবে, অর্থাৎ পরাগরেণু। এরপর দেখো রয়েছে বলছে বৈসাদৃশ্য শব্দটি লেখো, একটি বাক্য উত্তর দাও। TSH, GTH, RACTH আর CSF, এখানে দেখো সবগুলো CSF বাদে সবগুলো হরমোন, সিএসটা হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, তার উত্তর হবে CSF। নেক্সট প্রশ্ন 20টা, বিভাজন হয় না এরূপ দুটি প্রাণী কোষের নাম লেখো, এটা হবে স্নায়ুকোষ আর পেশিকোষ। দুইটা বলছে ফুলের গঠন, ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ উৎপন্ন করে, মনে রাখবে ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক বীজে পরিণত হয়। নেক্সট প্রশ্ন বাহ্যিক বৈশিষ্ট্য, ফিনোটাইপ ড্যাশ জিনোটাইপ, এটা কি হবে, জিনগত বৈশিষ্ট্য।
জিনগত বৈশিষ্ট্য জিনোটাইপ। নেক্সট প্রশ্ন বলছে দেখো 23-এরটা বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা নিচে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত। অভয়ারণ্য এটা ইনসিটু হবে, ইনসিটু সংরক্ষণের মধ্যে এগুলো পড়ে। অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট রয়েছে দেখো 25-এরটা একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম কী হবে? ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন আর গ্লুকাগন। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। এটা হবে কি? সিউডোমোনাস থিওব্যাসিলাস। উত্তরগুলো একটু দেখে নাও পরপর, উত্তরগুলো একটু দেখে নাও তোমরা। দ্বিতীয়ত এক একটা প্রকরণ জিব্রেলিন 22টি, অ্যালিল, সমাবৃত্তীয় অঙ্গ, হটস্পট, স্নায়ুকোষ ও পেশিকোষ, ডিম্বাশয় থেকে ফলে পরিণত হয় ডিম্বাশয়, ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয়। জিনগত বৈশিষ্ট্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে ইনসুলিন ও গ্লুকাগন আর সিউডোমোনাস থিওব্যাসিলাস।